নমস্কার সুপ্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী, আমি আশিস মৌলিক। আজ আমি আপনাদের সামনে প্রমাণ করব যে ফিরহাদ হাকিম একদিকে তো কাফের, অন্যদিকে সে হলো নাকে দড়ি বাঁধা উট। তাকে যেভাবে ঘোরানো হবে সেইভাবেই সে ঘুরবে, তার অন্যদিকে যাওয়ার ক্ষমতা নেই। কিন্তু এই উটটা একটু উচ্চিংড়ি টাইপের, সেই জন্য সে কাফের হয়ে গেছে। আসুন আমরা সেই উট সম্বন্ধে জানার চেষ্টা করি। অবশ্য এই যে ফিরহাদ হাকিমকে আমি উট বললাম বা কাফের বললাম, এ কথা কিন্তু আমার নয়, আমার নিজের কোনো বক্তব্য নয়। এই কথাগুলি বলেছে যে ধর্মকে নিয়ে ফিরহাদ হাকিম অর্থাৎ ববি বাবু গর্ব করেছেন এবং অন্য ধর্ম মতবাদগুলিকে যিনি ছোট করেছেন, অন্য ধর্ম মতবাদগুলির মানুষকে দুর্ভাগ্য বলেছেন, যে যারা ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেনি তারা দুর্ভাগ্য নিয়ে জন্মগ্রহণ করেছে। সেই ইসলাম ধর্মের যে মূল গ্রন্থ কোরআন এবং হাদিস, সেই কোরআন হাদিস থেকেই আমি কিন্তু প্রমাণ করব যে ফিরহাদ হাকিম একটি উট এবং অন্যদিকে একজন কাফের। অনেকেই আমাকে বলেছেন যে আপনি ভুল তথ্য দিচ্ছেন, ভুল কথা বলছেন, কোরআন হাদিস এমন কিছু বলে না। আজ আপনাদের সামনে কোরআন হাদিসের এভিডেন্স দিয়েই আমি কিন্তু প্রমাণ করছি। তাই প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে সূরা মায়েদার ৭২ নম্বর আয়াত কি বলছে সেটা দেখুন। আপনাদের সামনে স্ক্রিনে আমি দিয়ে দিচ্ছি, আপনারা পড়েও নিতে পারেন। সেখানে বলছে, দেখুন, যারা বলে যে মারিয়াম তনাই মাসিহই আল্লাহ, অর্থাৎ মেরি, মা মেরির পুত্র যিশুই হলেন ঈশ্বর, তারা কাফের। একথা কিন্তু ফিরহাদ হাকিম বলেছে বা বলে, বা অন্যান্য হিন্দু মুসলিম সম্প্রদায়ের প্রায় মানুষই বলে যে যিশুই আল্লাহ, যিশুই ঈশ্বর, যিশুই ভগবান, যিশুই গড। অর্থাৎ আল্লাহর নজরে, কোরআনের নজরে, হাদিসের নজরে হলো সে কাফের। অথচ তারপরে বলছে, দেখুন, অথচ মাসিহ বলে যে হে বনি ইসরায়েল, তোমরা আমার পালনকর্তা, অর্থাৎ যিশু বলছেন যে তোমরা আমার পালনকর্তা এবং তোমাদের পালনকর্তা আল্লাহর ইবাদত করো। অর্থাৎ সেখানে বাইবেলে ঈশ্বরকে হচ্ছে সদাপ্রভুকে ইবাদত করার কথা বলা হয়েছে, দাসত্ব করার কথা বলা হয়েছে। ইবাদত মানে কিন্তু উপাসনা নয়, এবাদাত মানে পূজাও নয়, এবাদাত মানে হচ্ছে দাসত্ব করা। এখন লিখতে গিয়ে এরা যে তাফসির করছে, বর্তমানে এরা দাসত্বের জায়গায় কিন্তু পূজা, হচ্ছে উপাসনা, এগুলো এবাদাতের জায়গায় বসিয়ে দিচ্ছে। কিন্তু এবাদাত মানে আল্লাহর দাসত্ব করা। নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিয়েছেন, তার বাসস্থান হচ্ছে জাহান্নাম। দেখুন, তার জন্য হারাম হয়ে গেছে জান্নাত। ফিরহাদ হাকিম যেহেতু আল্লাহর সাথে শিরক করেছে, তিনি কালী পূজার, যেখানে আমি আমার যে থাম্বনেইল আছে সেই থাম্বনেইলের ছবিটাও দিয়ে দিয়েছি এবং পাশেও দিয়ে দিয়েছি, যে দেখুন এখানে দিয়ে দিলাম যে তিনি কালী পূজা করেছে, অর্থাৎ আল্লাহর সাথে শিরক করেছেন। তিনি আল্লাহর সাথে আরেকজনকে উপাসনা করছেন বা ইবাদত করছেন বা দাসত্ব বৃত্তি করছেন। তারা যে কথাই আসুক সেই অনুযায়ী বলছি যে, অর্থাৎ ফিরহাদ হাকিমের জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন। জান্নাতে ঢোকার অধিকার ফিরহাদ হাকিমের নেই। এমনকি যে মুসলিমরা মনে করে যে ঈশ্বর এবং আল্লাহ এক এবং দাবি করে বিভিন্ন ওয়াজে, তাদের জন্য কিন্তু জান্নাত হারাম হয়ে গেছে। যে মুসলিমরা দাবি করে যে হিন্দু মুসলিম এক, তাদের জন্য কিন্তু আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন, তার বাসস্থান হচ্ছে জাহান্নাম। আর অত্যাচারীদের কোনো সাহায্যকারী নেই, এদের জন্য কেউ সাহায্য করবে না। হযরত মুহাম্মদ যিনি বলেছিলেন যে আমি হলাম আল্লাহর নবী রসুল, তোমরা আমার পথে এসো, আমার উম্মত হও, সেও সাহায্য করতে পারবে না। কারণ এই কাজ করলে হযরত মুহাম্মদ কাউকে সাহায্য করে না। এটা
তাদের বাসস্থান জাহান্নাম। জাহান্নাম কি? জ্বলন্ত অগ্নিকুণ্ড। এই অগ্নিকুণ্ড ভিতরে পড়ে থাকতে হবে, জ্বলতে হবে, পুড়তে হবে। আসলে এই কোরআনের যে আল্লাহ, এ একটা স্বৈরাচারী শাসক। এ ঈশ্বর নন, ভগবান নন, ইনি স্বৈরাচারী, কিছু সহ্য করতে পারেন না। এতটাই নিকৃষ্ট মনোবৃত্তির এই আল্লাহর, যে এ কোরআনের আল্লাহর কথা বলছি, যে এতটাই নিকৃষ্ট মনোবৃত্তির, অন্য কারোর পূজা উপাসনায় সহ্যই হয় না। এ তার কোনো এভিডেন্স দিতে পারে না যে এ কি করতে পারে। এ আল্লাহর কিন্তু কিছু করার ক্ষমতা থাকে না, কিচ্ছু করার ক্ষমতা নেই। অথচ আল্লাহ কিন্তু দাবি করে বসে। অর্থাৎ কোরআনের আল্লাহকে, কোরআনটি যে বলেছে সে তো হলো মোহাম্মদ, নিজের মুখের বাণী। মোহাম্মদ কোথা থেকে বললো? মোহাম্মদ যেহেতু সে একটি গুহার মধ্যে ঢুকে গেছিল, আর নওফিল অর্থাৎ মোহাম্মদের যে প্রথম স্ত্রী খাদিজা, সেই খাদিজার চাচাতো ভাই নাউফিল, এই নাউফিল কিন্তু একজন বাইবেল, মানে বাইবেলের আহ, একজন পণ্ডিত। এই বাইবেলকে তিনি আরবি ভাষায় অনুবাদ করতেন। এই নওফিলই কিন্তু কোরআনটি লিখেছিলেন, এবং এই নওফিল এবং খাদিজা মিলে কিন্তু মোহাম্মদকে নবী বানানোর একটা প্রচেষ্টা করেছিলেন। মোহাম্মদকে যখন নবী বানিয়েছিলেন, একটু বেশি বড় ভিডিও হয়ে যাবে কারণ একটু আলোচনা করতে গেলে হয়। মোহাম্মদকে যখন নবী বানানোর জন্য প্রচেষ্টা করছেন, মোহাম্মদ তখন ভয় পেয়ে গেছিলেন। তার জন্য খাদিজা, হাদিসের প্রমাণ অনুযায়ী খাদিজা নওফিলের কাছে নিয়ে যায়। নওফিল তাকে আশ্বস্ত করে, এবং নওফিল মারা গেলে কিন্তু মোহাম্মদ পাগলের মতো হয়ে যায়, কারণ তার কাছে আর কোনো ওহী আসছিল না, কারণ নওফিল তো লিখে লিখে দিত। সেই নওফিল মারা গেছে, কিন্তু নওফিল যে কোরআনটা রচনা করেছিল, সেই কোরআনটা খাদিজা নিয়ে আসে নওফিলের কাছ থেকে। নওফিল মারা গেলে নওফিল ওখান থেকে নিয়ে আসে, এবং খাদিজা ট্রেনিং দেয় 3 বছর ধরে। সেই 3 বছর ধরে ট্রেনিং নিয়ে, বাইবেলকে ট্রেনিং নিয়ে, সে নিজের ইচ্ছা মতো এবং কোরআনের কিছু বাণী সে নিজের ইচ্ছাকৃত তৈরি করে ঝাড়তে থাকে। তার সমকালীন তার যে মানে ডাকাতি সদস্যরা রয়েছে, ডাকাতি করার জন্য যে সদস্যরা রয়েছে, সেই সদস্যদের মধ্যে যাদেরকে মুসলিমরা সাহাবী বলে। কোরআন হাদিসকে আমি পড়ে যা দেখেছি, যা বুঝেছি, সেখানে মোহাম্মদ এবং তার যে সাহাবীরা ছিল, যাদেরকে সাহাবী বলা হচ্ছে, তার যে মানে বন্ধু বান্ধব, তার যে সম আহ, উম, তার সঙ্গে যারা যুদ্ধ বিগ্রহ করে বেড়াতো, এরা সবাই আসলে সন্ত্রাসী ছিল, ডাকাত ছিল, মরুর ডাকাত ছিল। মানুষের ধন সম্পদ লুটে নেওয়া, মানুষকে ধর্ষণ, মানে মহিলাদের ধর্ষণ করা, শিশু ধর্ষণ করা এদের মূল কাজ ছিল। সেই মোহাম্মদের কোরআন হাদিস থেকেই আমি প্রমাণ করছি, মানে যাকে আহ, ববি হাকিম সর্বশ্রেষ্ঠ ধর্ম বলে মনে করে, এবং অন্য ধর্মের মানুষগুলো হচ্ছে দুর্ভাগ্যবান। কে দুর্ভাগ্যবান আজ সেটাই প্রমাণ করার চেষ্টা করছি, সেই জন্য সম্পূর্ণ সঙ্গে থাকুন। তারপর দেখুন, এটা তো গেল সূরা মায়দা, অর্থাৎ কোরআনের, কোরআন ওদের পবিত্র ধর্মগ্রন্থ বলে, সেই কোরআনের 72 নম্বর আয়াত, সূরা মায়দার 72 আয়াত থেকে এটা। এবার সূরা মায়দার পরে সূরা আর নিসার 48 নম্বর আয়াত কি বলছে দেখুন। নিশ্চয়ই আল্লাহ তার সাথে শরিক করা ক্ষমা করবেন না, করেন না। মানে আল্লাহর সাথে ও যে কালী পূজা করে, দুর্গা পূজা করে, এ কখনোই আল্লাহ ক্ষমা করবে না। ও একজন কাফের, আল্লাহর চোখে, মোহাম্মদের চোখে কিন্তু ও একজন কাফের। তিনি ক্ষমা করেন এছাড়া অন্যান্য পাপ। তিনি বলেছিলেন না যে আমরা যতই অন্য পাপ করি, ছোটখাটো পাপ করি, তাতে আমরা যদি কোনো বড় পাপ না করি, বড় গুনাহ না করি, বড় অপরাধ না করি, তাহলে আমাদের জন্য জান্নাত এর দরজা খোলা রয়েছে, সুপ্রশস্ত রয়েছে। ছোটখাটো পাপ কোনগুলো? চুরি করা, ডাকাতি করা, ছেঁচড়ামো করা, লুচ্চামি করা, ধর্ষণ করা, এগুলোকে ছোটখাটো পাপ বলে। ঘুষ খাওয়া, এগুলো হচ্ছে ছোটখাটো পাপ। এগুলো ক্ষমা করে দেন আল্লাহ। এগুলো নিয়ে আল্লাহর কোনো মাথা ব্যথা নেই। কাউকে ধর্ষণ করলে আল্লাহর কোনো মাথা ব্যথা নেই, কারোর সম্পদ লুটে নিলেও আল্লাহর কোনো মাথা ব্যথা নেই, কারণ সে কিন্তু আল্লাহ এবং মোহাম্মদকে এক এবং অদ্বিতীয় বলে জানে। মোহাম্মদ আল্লাহর নবী এবং রসুল বলে জানে, এবং মনে প্রাণে বিশ্বাস করে, সে কোনো শিরক করে না। সব থেকে বড় অপরাধ হলো শিরক করা। এটা হচ্ছে, সে ববি হাকিম যেহেতু শিরক করেছে, অতএব ববি হাকিমের পাপ কিন্তু ক্ষমা হবে না। যারা শিরক না করবে,
তাদের পাপগুলো, তারা চুরি করুক, ধর্ষণ করুক, লুটপাট করুক, খুন করুক, ডাকাতি করুক, তাদের সমস্ত পাপ মাফ করে দেবে, কারণ তারা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহকে মানে, এবং হযরত মুহাম্মদ হলেন আল্লাহর নবী ও রাসূল এটা মানে। সেই জন্য তাদের পাপ ক্ষমা না। ববি হাকিম মনে করেছে যে আমি যা পাপ করেছি এই পাপগুলো ক্ষমা হয়ে যাবে, কিন্তু আল্লাহ ক্ষমা করবেন না ওদের ধর্মগ্রন্থ অনুযায়ী। আমি জানি এগুলো অন্ধবিশ্বাস এবং মানে মোহাম্মদের রটানো একটা, সৃষ্টি করা একটা ধর্ম, তৈরি করা একটা ধর্ম, যা ইসলামে বলে চলছে। এই মানুষগুলো সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান, আমি সেগুলো প্রমাণ করছি যে এরা কি আসলে, এরা আসলে উট। এই মুসলিম মানেই উট, মুমিন মুসলিম মানেই উট, সেটাও প্রমাণ করছি, সঙ্গে থাকুন। যার জন্য তিনি চান, আর যে আল্লাহর সাথে শরিক করে সে অবশ্যই মহাপাপ রচনা করে। দেখুন, একমাত্র আল্লাহর সাথে শরিক করা, দুর্গাপুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো, গণেশ পুজো ইত্যাদি যদি পুজো করা হয় বা ঈশ্বর বলে মানা হয়, বা গডকে ঈশ্বর বলে মানা হয়, আল্লাহ বলে মানা হয়, বা ঈশ্বরকে আল্লাহ বলে মানা হয়, রামকে আল্লাহ বলে মানা হয়, কৃষ্ণকে আল্লাহ বলে মানা হয়, তাহলে সে অবশ্যই মহাপাপ রচনা করছে, আর সেই পাপের কোনো ক্ষমা আল্লাহ করেন না। তারপরে দেখুন, এগুলো আমি যেহেতু আমি ইয়ের থেকে তুলে নিয়েছি, যে বই ধরে নিয়ে আসা তো সম্ভব নয়, সেই জন্য আমি খাতাতে তুলে নিয়ে আপনাদের সামনে বলছি, আর আপনাদের সামনে স্ক্রিনশটটা দিয়ে দিচ্ছি। তারপরে দেখুন, সহিহ বুখারী 6001 নম্বর যে বুখারীর ইয়ে রয়েছে, সেই সহিহ বুখারী ও সহিহ মুসলিমের 26 নম্বর যে হাদিস রয়েছে, 6001 নম্বর হাদিস এবং 86 নম্বর হাদিস, সেটা দেখুন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। বাবা, আব্দুল্লাহ ইবনে মাসউদ মানে আব্দুল্লাহ হলেন ইবনে, ইবনে অর্থাৎ মাসউনের পুত্র, ইবনে মানে পুত্র, মাসউনের পুত্র আব্দুল্লাহ। এবার রাদিয়াল্লাহু আনহু মানে তার উপর শান্তি বর্ষিত হোক, মানে বলতে হবে, না বললে মুসলিমদের ইয়ে হয়ে যাবে, মানে তাকে অসম্মান করা হবে, তার প্রতি শান্তি বর্ষিত হোক বলা হলো না কেন, তাকে সম্মান প্রদর্শন করা হলো না কেন, অর্থাৎ রাদিয়াল্লাহু আনহু এসব আমাদের বলার প্রয়োজন নেই, কিন্তু তবু আপনাদের সামনে সম্পূর্ণ তুলে ধরার জন্য বলছি। তিনি বলেন, আমি জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল, সবচেয়ে বড় গুনাহ কোনটি? ভাবুন, এই যে আব্দুল্লাহ, ইনি এই ইবনে মাসউদের পুত্র, এই মাসউদের পুত্র ইবনে মাসউদ, আব্দুল্লাহ, মাসউদের পুত্র আব্দুল্লাহ, এ জিজ্ঞাসা করছে মোহাম্মদের কাছে, মোহাম্মদকে রাসূল আল্লাহ বলা হয়, সেই রাসূলের কাছে জিজ্ঞাসা করছে, যে তিনি বলছেন যে আমি জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল, অর্থাৎ রাসূল আল্লাহ, সবচেয়ে বড় গুনাহ কোনটি? তিনি বললেন, অর্থাৎ এবার মোহাম্মদ বললেন, রাসূল বললেন, তুমি কাউকে আল্লাহর সমকক্ষ নির্ধারণ করবে, অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছেন। বুঝুন, মোহাম্মদ বলছে যে তুমি, সবচেয়ে গুনাহ হচ্ছে তুমি কাউকে আল্লাহর সমকক্ষ, অর্থাৎ কালীকে আল্লাহর সমকক্ষ, দুর্গাকে আল্লাহর সমকক্ষ, কৃষ্ণকে আল্লাহর সমকক্ষ, হরিকে আল্লাহর সমকক্ষ, গডকে আল্লাহর সমকক্ষ, ঈশ্বরকে আল্লাহর সমকক্ষ এটা করতে পারো না। তুমি গণেশকে আল্লাহর সমকক্ষ করতে পারো না, এমনকি তুমি কোনো রাজাকে আল্লাহর সমকক্ষ করতে পারো না, কোনো অলিকে আল্লাহর সমকক্ষ করতে পারো না, কোনো আলেমকে আল্লাহর সমকক্ষ করতে পারো না, কাউকেই না, কাউকেই তুমি আল্লাহর সমকক্ষ করতে পারো না। এটাই হলো সবচেয়ে বড় গুনাহ, কারণ অথচ তিনিই তোমাকে সৃষ্টি করেছেন, আল্লাহই তোমাকে সৃষ্টি করেছেন। এটা কে বলছে? মোহাম্মদ বলছে। মোহাম্মদের মাথায় যা আসতো মোহাম্মদ তাই বলতো। তারপরে দেখুন, কোরআনের সূরা আন-নিসা, ওটা তো হাদিসের প্রমাণ গেল। এইবার দেখুন সূরা আন-নিসা কোরআনের 36 নম্বর আয়াত কি বলছে? তোমরা ইবাদত করো আল্লাহর, তার সাথে কোনো কিছু শরীক করো না। দেখুন, এরকম প্রচুর আছে। সূরা আর রাদ কি বলছে? আয়াত হচ্ছে 36 নম্বর। সেখানে দেখুন, আপনি তো আপনাদের সামনে স্ক্রিনে দিয়ে দিচ্ছি, দেখে নিন, যে সেখানে বলছে, বলো আমাকে কেবল আদেশ দেওয়া হয়েছে যেন আমি আল্লাহর ইবাদত করি এবং তার সাথে শরীক না করি। দেখুন, যদি আবার কেউ নামাজ পড়ে, এই জিনিসটা দেখুন, যদি আবার কেউ নামাজ পড়ে তা বলছে, বলো আমাকে কেবল আদেশ দেওয়া হয়েছে যেন আমি আল্লাহর ইবাদত করি এবং তার সাথে শরীক না করি। এবার আল্লাহকে বলছে, আল্লাহর সামনে গিয়ে আল্লাহকে বলছে নামাজ পড়ার সময় মুসলিমরা, কি ধর্ম, কি বুদ্ধি এদের, কেন নাকে দড়ি বাঁধা উট বলা হয়েছে, এইগুলোই তো তার প্রমাণ। নামাজ পড়তে গিয়ে বলছে, আল্লাহকে বলছে বলো, আল্লাহ বলো
হুম, বলো আমাকে কেবল আদেশ দেওয়া হয়েছে, আল্লাহ বলো আমাকে কেবল আদেশ দেওয়া হয়েছে আমি যেন আল্লাহর ইবাদত করি। আল্লাহকে গিয়ে নামাজ পড়তে গিয়ে হয়তো বলছে যে বলো যে আমি যেন আল্লাহর ইবাদত করি এবং তার সাথে শরিক না করি। এই হচ্ছে ধর্ম, ইসলাম ধর্ম। এবং যারা ইসলাম ধর্মকে মনে করে হিন্দু ধর্মের সঙ্গে সম্পর্কযুক্ত, হিন্দু ধর্ম এবং ইসলাম ধর্ম এক, আসলে না, ইসলাম একটা মূর্খ লোকের তৈরি ধর্ম, যার কোনো জ্ঞানবোধ ছিল না, যে ছিল মরুর ডাকাত, নারী ধর্ষক, তার তৈরি ধর্ম। সে একটি মত তৈরি করে, সেখানের মানুষ অশিক্ষিত বর্বর ছিল, সেই অশিক্ষিত বর্বর যারা মরুর ডাকাতিগিরি করত, তারা ওই মরুভূমিতে ধর্ষণ করত, লুটপাট করত, তাদেরকে সংঘবদ্ধ করে নিয়ে ডাকাতি করে এবং ধর্মের নামে এটা চালিয়ে দেয়, যেটা আজ ভারতবর্ষের মানুষ গ্রহণ করে নিয়ে, ভারতীয় মহাদেশের মানুষ বলে যে আল্লাহ ঈশ্বর এক, এই কোরআন হলো পবিত্র, নামাজ পড়ো, জাকাত দাও, রোজা রাখো, হুম, বলো যে ইসলাম ধর্ম গ্রহণ করতে আহ্বান করো, মানুষকে দাওয়াত দাও, কারণ ইসলাম ধর্ম হলো সর্বশ্রেষ্ঠ ধর্ম। হ্যাঁ, সেই সব মূর্খদের জন্যই প্লাস ববি হাকিম। তারপরে দেখুন সূরা আল কাহাফ ১১০ নম্বর আয়াত। সুতরাং যে তার রবের সাক্ষাৎ কামনা করে, অর্থাৎ ঈশ্বর নয়, সরি 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 আল্লাহ, আল্লাহর সাক্ষাৎ কামনা করে, যে মৃত্যুর পর আমি আল্লাহকে দর্শন করতে চাই, আল্লাহ আমাদের বিচার করে জান্নাত দান করবেন, সে যেন সৎকর্ম করেন এবং তার রবের ইবাদতে কাউকে শরিক না করেন। মানে একমাত্র আল্লাহরই ইবাদত করতে হবে, দাসত্ব করতে হবে, অন্য কারোর ইবাদত বা পূজা বা অর্চনা কিচ্ছু করা যাবে না, করলেই তার জাহান্নাম নিশ্চিত। সে যেন একমাত্র। এবার সূরা লুকমান এর ১৩ নম্বর আয়াত কি বলছে দেখুন। আর স্মরণ করো যখন লুকমান তার পুত্রকে উপদেশ দিতে গিয়ে বলেছিল, প্রিয় বৎস, আল্লাহর সাথে শিরক করো না, নিশ্চয়ই শিরক হলো বড় জুলুম। দেখুন, লুকমান বলে একটি সূরা আছে, সেই সূরায় লুকমান বলে একজন নবী হোক আর একজন ব্যক্তি হোক, ওরা নবী টবি মেনে বসে থাকে উল্টো পাল্টা। হ্যাঁ, সে উপদেশ দিচ্ছে লুকমান তার পুত্রকে, প্রিয় বৎস, আল্লাহর সাথে শিরক করো না, নিশ্চয় শিরক হলো বড় জুলুম। আল্লাহর প্রতি জুলুম করা হয়, শিরক করা মানে কালী, দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, গণেশ ইত্যাদির পূজা করা, যিশুর পূজা করা, এগুলো হচ্ছে শিরক করা হয়। সূরা আল আনাম, সব কোরআনের আল আনাম ৮৮ নম্বর আয়াত কি বলছে দেখেন। আর যদি তারা শিরক করত, তারা যা আমল করেছিল তা অবশ্যই বরবাদ হয়ে যেত। অর্থাৎ ববি হাকিম এতদিন যা আমল করেছিল, যা পুণ্য করেছিল, সেই পুণ্য সব বরবাদ, যখন থেকে ও দুর্গাপুজো, কালী পুজো করা শুরু করেছে রাজনীতি করতে গিয়ে। অর্থাৎ রাজনীতি করতে গিয়ে ধর্মও হারিয়েছে আর রাজনীতিও করতে পারলো না, জনগণের কাছে খারাপ হতে বাধ্য হলো। কারণ রাজনীতি, ভারতবর্ষের রাজনীতি শরিয়া আইনের রাজনীতি নয়, কোরআন হাদিসের রাজনীতি নয়, এখানে সংবিধানের রাজনীতি। আর আমরা হিন্দুরা, আমরা তো সবাইকে মানুষ মনে করি, আমরা তো কাফের মনে করি না যে ওই মানুষটা পাপী হয়ে যাবে আল্লাহর ইবাদত করলে বা যিশুর ইবাদত করলে, এটা তো আমরা মনে করি না। ওই মানুষটা দুর্ভাগ্যজনক, এটা তো নয়। হ্যাঁ, সে ভুল পথ বেছে নিতে পারে, সে ঠিক পথে আসার জন্য বলতে পারে, এবং তার যুক্তি প্রমাণ তো দেখাতে হবে, দর্শন তো দেখাতে হবে যে আমার ধর্ম শ্রেষ্ঠ, এর দর্শনটা কি আছে। আমি বললেই তো হবে না যে আমার ধর্ম শ্রেষ্ঠ। পৃথিবীতে ৪৩০০-র উপরে ধর্ম বলে মতবাদ প্রচলিত আছে। আমি হিন্দু বলে আমি বলতেই পারি যে আমার ধর্ম শ্রেষ্ঠ, ইসলামের যে সে বলবে ইসলাম ধর্ম শ্রেষ্ঠ, খ্রিস্টান বলবে খ্রিস্টানের ধর্ম শ্রেষ্ঠ, বৌদ্ধরা বলবে বৌদ্ধদের ধর্ম শ্রেষ্ঠ, জৈনরা বলবে জৈনদের, পার্সিরা বলবে পার্সিকদের, এমন ভাবে কনফুসিয়াসরা বলবে কনফুসিয়াসদের ধর্মশ্রেষ্ঠ, এমন যে বাহাইরা বলবে বাহাইদের ধর্মশ্রেষ্ঠ। বিভিন্ন মতবাদ তো প্রচলিত আছে, তার ভিতরে দর্শন বিজ্ঞান দিয়ে প্রমাণ তো করতে হবে যে আমারটা শ্রেষ্ঠ, আমারটা শ্রেষ্ঠ, অর্থাৎ হিন্দু শ্রেষ্ঠ, এটা প্রমাণ করতে হবে দর্শন দিয়ে, অথবা ইসলাম শ্রেষ্ঠ এটা প্রমাণ করতে হবে, বুদ্ধ বা জৈন যেই হোক না কেন প্রমাণ করতে হবে। তো আর আমরা প্রমাণ করতে পারি যে হিন্দু ধর্ম একটি দর্শনের উপর প্রতিষ্ঠিত, একটি বিজ্ঞানের উপর প্রতিষ্ঠিত। আর অন্য ধর্ম যা মতবাদগুলি ধর্ম নামে চলছে, সেগুলো সম্পূর্ণ ভুয়া, কোনো লাভ নেই। যদি আপনি এই মুহূর্তে আমার ভিডিও দেখেন, তাহলে আমি আপনাদের সামনে এটা প্রমাণ করছি যে
এই যে কাজগুলি একটি স্বৈরাচারী শাসক তিনি যে কথাগুলো বলেছেন, অর্থাৎ আল্লাহ নামক স্বৈরাচারী শাসক একটি কল্পিত চরিত্র রচনা করেছেন মোহাম্মদ এবং নফিল, এবং সেই চরিত্রকে কেন্দ্র করে এই গল্প চলছে আজ ভারতীয় উপমহাদেশে তথা বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান এইসব জায়গায় চলছে, যেখানে ভারত সারা পৃথিবী যখন শিক্ষার আলো দেখেনি, তখন ভারতের তক্ষশিলায় সারা বিশ্ব থেকে মানুষ শিক্ষা নিতে আসতো। সেই ভারতবর্ষে প্রবেশ করে যায় একটা অন্ধ মতবাদ, একটা কুসংস্কারে আচ্ছন্ন একটি মতবাদ সেই ভারতবর্ষে। আর তাই নিয়ে আজকে এই ভারতীয়রা যারা একসময় পূর্বপুরুষ হিন্দু ছিল, তারা মূর্খতাবশে ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়ে তাদের এই যে বংশগুলো রয়েছে, এই বংশ বর্তমানে যারা ইসলাম মতকে প্রচার করতে যাচ্ছে, এই ফিরাদ হাকিম টাকিমের পূর্বপুরুষ কি ছিল? সব হিন্দু ছিল। এই হিন্দুরাই যারা মূর্খামি করে আজকে তারা বুঝতে পারছে না যে তারা আসলে এদের মাথায় গোবর যে ভরে দেওয়া হয়েছে, যে উটের মূত্র এবং গোবর ভরে দেওয়া হয়েছে, তার প্রমাণ হচ্ছে এদের কোরআন হাদিস। আমি কিছু বলছি না, কোরআন হাদিস থেকেই প্রমাণ দিচ্ছি কিন্তু যে এদের মস্তিষ্ক বলে কিছু নেই। দেখুন সূরা আল জুমার 65 নম্বর আয়াত কি বলছে? আর অবশ্যই তোমার কাছে এবং তোমার পূর্ববর্তীদের কাছে ওহী পাঠানো হয়েছে যে তুমি শিরক করলে তোমার কর্ম নিষ্ফল হবেই, আর অবশ্যই তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ শিরক করা সব থেকে বড় জুলুম, আল্লাহর প্রতি জুলুম করা হয়, এবং আল্লাহ তাকে সব থেকে বড় ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত করে। তার জন্য জাহান্নাম হারাম করে দিয়ে, এই জান্নাত হারাম করে দিয়ে জাহান্নামের দরজা খুলে জাহান্নামের অগ্নিকুণ্ডে তাকে পোড়ানোর জন্য আল্লাহ ব্যবস্থা করে রেখেছে। আল্লাহ, এটা কোরআনের বাণী অনুযায়ী, অবশ্যই কোরআনের বাণী অনুযায়ী। এবার এবার হাদিসেও দেখুন, এবার হাদিসেও সে একই প্রতিধ্বনি গুলো রয়েছে, যেটি আগে একটি হাদিস দ্বারা দেখিয়েছি, যে শিরক না করেও শত পাপ করেও নিস্তারের সম্ভাবনা আছে। দেখুন আপনাদের সামনে তুলে ধরলাম, কিন্তু শিরক এর ক্ষমা নেই। সহিহ বুখারীর 6443 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 94 নম্বর হাদিস। সেখানে বলছে আবু জর গিফারি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। ওই যে রাদিয়াল্লাহু আনহু, ওদের সম্মান করতে হবে, না করলে আবার মুসলিমরা রেগে যায়। বলার দরকার নেই, এমনি আমাদের কোনো প্রয়োজন নেই, কারণ আমরা মুসলিম নই, আমরা হিন্দু, সনাতন বৈদিক হিন্দু। অর্থাৎ কিছু ডাকাত, মরুক ডাকাত, চোর, লম্পট, লুচ্চা, এদের সম্মান দেওয়ার কোনো প্রয়োজন আমাদের কাছে নেই। এই আবু জর গিফারি এরা সবাই মরুক ডাকাত ছিল, ডাকাতি করত, এরা ধর্ষণ করত, শিশু ধর্ষণ করত, নারী ধর্ষণ করত, এরা এই করে আনন্দ করত। যদি এরও প্রমাণ চান তাহলে হাদিস থেকে, কোরআন থেকে এনে হাজির করব। যদি কোনো মুসলিম ভাই এই মুহূর্ত দেখেন, তো তিনি যদি বলেন প্রমাণ দিন, তো প্রমাণ দেবার জন্যই তো আমরা বসে থাকি। বলবেন প্রমাণ করে দেবো। এবার বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অর্থাৎ রাসূল বলতে ওই যে নবী বা রাসূল মোহাম্মদ, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথাটার অর্থ অনেক হিন্দুরাই তো বোঝে না, সেই জন্য বলতে বাধ্য হচ্ছে। প্রচুর হিন্দু বোঝে না, প্রচুর হিন্দু বোঝে, প্রচুর হিন্দু বোঝে না। এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ রাসূলের প্রতি শান্তি বর্ষিত হোক, তার পরিবারের প্রতি শান্তি বর্ষিত হোক, সর্বদা কামনা করে এইসব কথাগুলো ওরা বলে সর্বদা। যে যদি বলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা অতখানি যুক্ত করতেই হবে। শুধু মোহাম্মদ বললে ওদের পাপ হবে, গুনাহ হবে, কারণ ওইগুলো কেন বলা হয়নি? আমার সামনে জিবরিল আবির্ভূত হলেন। রাসূল কি বলছেন, অর্থাৎ মোহাম্মদ কি বলছেন? দেখুন, মরুর ডাকাত মোহাম্মদ বলছেন, আমার সামনে জিবরিল আবির্ভূত হলেন, তিনি বললেন আপনার উম্মতদের সুসংবাদ দিন। জিবরিল একটা কাল্পনিক চরিত্র বানালো, সম্পূর্ণরূপে কাল্পনিক চরিত্র বানিয়ে ভুংচুং বলে দিত। কারণ ওই দলগুলোকে, ওই যে ডাকাতগুলোকে এক জায়গায় রাখতে গেলে তাদেরকে ওই নারী ধর্ষণ করার অনুমতি দিতে হবে, যে নারীদের যেখানে পাও ধর্ষণ করো, কোনো আপত্তি নেই। যেখানে পাও কাফের অমুসলিম সম্প্রদায়কে কাটো, মারো, তাদের নারীকে লুটে নিয়ে চলে আসো, তাদের মাল সম্পদ লুটে নিয়ে চলে আসো, কোনো আপত্তি নেই। এই সবগুলো করার জন্য এইগুলো তৈরি করা। যে তিনি বললেন আপনার উন্মাদদের সংবাদ দিন, ওই যে মোহাম্মদের ভক্তগুলো, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে কাউকে শরিক না করা অবস্থায় মারা যাবে, সে জান্নাতে দাখিল হবে। শুধুমাত্র আল্লাহর সঙ্গে শরিক, অর্থাৎ দুর্গা, কালী বা কোনো মূর্তির পূজা করবে না, কোনো আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত করবে না, কোনো পূজা অর্চনা করবে না, সে জান্নাতে দাখিল হবে।
আমি বললাম, মোহাম্মদ বলছে যে জিবরিলের কাছে আমি বললাম, ভাবুন, আমি বললাম যদিও সে জিনা করে এবং চুরি করে থাকে। তিনি বললেন যদিও সে মদ পান করে। জিবরিল বললেন যে যদিও সে মদ পান করে। বুঝতে পেরেছেন? যে জিনা করে অর্থাৎ ধর্ষণ করুক, পর নারীর প্রতি আসক্ত হোক, তাকে ধর্ষণ করুক, তার সম্পদ লুট করে নিয়ে আসুক, সে যে চুরি করে তাতেও কিছু হবে না। সে যদি মদ পান করে, মদ খেলেও কিছু হবে না। জিবরিল বলে দিয়েছেন, নবী এটা তার যে সাহাবী রয়েছে সেই সাহাবীর নাম কি? আবু যর। আবু যরকে বললেন এবং এটা হাদিস প্রমাণিত, আপনাদের সামনে তুলে দিলাম। সেই জন্য মুসলিমরা হাজার পাপ করেও মনে করে, কোটি কোটি পাপ করেও মনে করে যে আল্লাহ নামক কেউ একজন আছে এবং মোহাম্মদ নামক কেউ একজন আছে, যে আমাদের নবী ও রসুল। এবং আল্লাহ এই নবী রসুলকে যেহেতু আমরা মানি, আমরা মূর্তি ভাঙি, আমরা মূর্তি পূজার বিরোধিতা করি, আমাদের জন্য জান্নাত নিশ্চিত। আর ববি হাকিম কি করছে? সেই মূর্তির পূজা করছে, অর্থাৎ ববি হাকিমের জন্য আল্লাহ জাহান্নাম নিশ্চিত করে রেখেছেন। এবার দেখুন, যেটা মূল, এতক্ষণ তো ববি হাকিম যে একজন কাফির, তার জন্য জাহান্নাম নিশ্চিত হয়ে রয়েছে, জাহান্নামের আগুনে তাকে পুড়তে হবে, এটা তো প্রমাণ করা। এবং যে মুসলিমগুলো দাবি করে যে না, হিন্দু মুসলিম কোনো ব্যাপার না, কোনো আসলে ইসলাম ধর্ম পালন করতে গিয়ে তারা দাবি করে যে না, কারণ এটা হচ্ছে গণতন্ত্রের রাষ্ট্র, এটা গণতান্ত্রিক রাষ্ট্র, এখানে তো কোরআন হাদিসের শরিয়া আইন চলে না। তারা বাধ্য হয়ে দাবি করতে বাধ্য হয়, মূর্তি পূজা প্রসাদ খেতে বাধ্য হয়, কিন্তু তাদের জন্য জাহান্নাম নিশ্চিত করে গেছে। আর এইটা দেখুন, এরা কত বড় মূর্খ সেটাই প্রমাণ করছে যে এরা হলো নাকে দড়ি বাঁধা উট, এবং ববি হাকিমও সেই নাকে দড়ি বাঁধা উট, এবং সমস্ত মুসলিম সম্প্রদায় হলো নাকে দড়ি বাঁধা উট। যে আছে না কেন, মুসলিমের যত বড় পণ্ডিত হোক না কেন, সে নাকে দড়ি বাঁধা উট। মোহাম্মদের মতো মূর্খ তার নাকে একটি দড়ি বেঁধে দিয়ে কারোর হাতে তুলে দিয়েছে, বলেছে যে যে সময় থাকবে তার কথা মেনে চলবে, মুসলিম হলো নাকে দড়ি বাঁধা উট। দেখুন, সুনানে ইবনে মাজাহ থেকে হাদিসটি, ইব্রাই ইবনু সারিয়াহ বলেন, ওয়াসাল্লাম আমাদেরকে এমন হৃদয়গ্রাহী নাসিহাত করেন যে তাতে আমাদের চোখগুলি অশ্রু ঝরালো এবং অন্তরায় সমূহ প্রকম্পিত হলো। আমরা বললাম, হে আল্লাহর রসুল, এ তো যেন নিশ্চয়ই বিদায়ী ভাষণ। অতএব আপনি আমাদের থেকে কি প্রতিশ্রুতি নেবেন, আদেশ দিবেন, পাশে আদেশ দিবেন। মানে রসুল আদেশ দেবে, আর ইয়েরা হচ্ছে ওর যে সাহাবীরা রয়েছে, যারা মুসলিম উম্মত রয়েছে, ওর ভক্ত রয়েছে, ওর কথা অনুযায়ী ধর্ষণ করতে, লুটপাট করতে চলে যায়। হ্যাঁ, তাদের কি আদেশ দেবেন? তিনি বলেন, আমি তোমাদের আলোকিত দিনের উপরে রেখে যাচ্ছি, তার রাত দিনের মতোই উজ্জ্বল। তার রাত দিনের মতো, হ্যাঁ উজ্জ্বল তো। সে এমন একটি ধর্মের প্রবর্তন করেছে যেখানে পরের সম্পত্তি লুণ্ঠন করে নিয়ে এসে সেই সম্পত্তি ভোগ দখল করে খাওয়া, পরের নারীকে, পরের ঘরের স্ত্রী কন্যাকে তুলে নিয়ে এসে ধর্ষণ করে দাস করে বিক্রি করে দেওয়া, খুব সুন্দর একটি দিন বা ধর্মের উপরে রেখে যাচ্ছে। তো এখানে যদি তোমরা থাকো তাহলে তোমাদের সুখ অবশ্যই তোমরা প্রাপ্ত করতে পারছো। কি সুন্দর একটি ধর্ম! আমার পরে নিজেকে ধ্বংসকারী কেবল এ দিন ছেড়ে বিপথগামী হবে। কারণ যেই ইসলাম ত্যাগ করে অন্যদিকে যাবে, সঙ্গে সঙ্গে ইসলামের এই ডাকাত দলগুলো, সন্ত্রাসীগুলো তার প্রতি আক্রমণ করবে, তার সম্পদ লুটে নেবে এবং তাদের ঘরের স্ত্রী মা বোনদের নিয়ে এসে ধর্ষণ করে বাজারে দাস হিসেবে বিক্রি করবে। এটাই হচ্ছে হাদিস। তোমাদের মধ্যে যে বেঁচে থাকবে সে অচিরেই অনেক মত বিরোধ দেখতে পাবে। মানে এরা যারা, তখন তো তারা বুঝতে, অনেক মানুষ যেহেতু জ্ঞান বাড়ছে, মোহাম্মদ তো কিছুটা মূর্খ, মানে পড়াশোনা না জানলেও বুদ্ধি খুব ছিল, চালাকি বুদ্ধি খুব ছিল, যে এই যে কথাগুলো আমি বলছি অনেকেই তো মানবে না, তাই মতবিরোধ আসবে। অতএব তোমাদের উপর তোমাদের নিকট পরিচিত আমার আদর্শ এবং হৃদায়ত প্রাপ্ত খুলাফায়ে রাশেদিনের আদর্শ অনুসরণ করা অবশ্য কর্তব্য। অর্থাৎ ওদের মধ্যে থেকে এমন একজন নির্বাচিত হবে যে ওদের পরিচালনা করে, নেতা হবে, খোলাফায়ে রাশেদিন হবে, নেতা হবে। সে যা বলবে তারকে
সেটা অনুসরণ করে চলতে হবে। তোমরা তার শক্তভাবে দাঁত দিয়ে আঁকড়ে ধরে থাকবে। অর্থাৎ সে কোরআন হাদিস থেকেই বলবে, আর কোরআন হাদিস থেকে বললে এই কোরআন হাদিসকে, এই তার কথাকে বা মোহাম্মদের কথাকে, কোরআন হাদিসকে দাঁত দিয়ে শক্ত করে আটকে ধরে রাখতে হবে, সেখান থেকে ছেড়ে যাবে না, এটা কিন্তু বলে গেল। তাহলে তোমরা এই সুখ, এই পরনারী ভোগ করতে পারবে, পরের ধন সম্পদ লুট করতে পারবে, এগুলো বলে গেল। তোমরা অবশ্যই আনুগত্য করবে তার, যদি হাবসি গোলাম তোমাদের নেতা নিযুক্ত হয়। মানে হাবসি গোলাম, একজন চাকর, একজন গোলামও যদি তোমাদের নেতা নিযুক্ত হয়, তার অনুগত্য করে চলবে। কেননা এইবার দেখুন, কেননা মুমিন ব্যক্তি হচ্ছে নাশরন্দের লাগাম পরানো উট তুল্য। লাগাম ধরে যেদিকেই তাকে টানা হয় সেদিকেই যেতে বাধ্য হয়। দেখুন, ভাবুন, এই মুমিন মুসলিমরা, এরা হলো উটের তুল্য, নাকে দড়ি বাঁধা উট। এদের নিজস্ব কোনো শক্তি নেই, কোনো স্বাধীনতা নেই, কোনো বুদ্ধি নেই, কোনো জ্ঞান নেই। এদের নাকের দড়ি ধরে যেদিকেই টানে, ওই কোরআন হাদিস দিয়ে হুজুর পাকেরা যা বলে এরা সেদিকেই ছুটে যায়। নাও এক্ষুনি চলো কয়েকটা হিন্দু কেটে আসি, তাহলে আমরা জান্নাত পাবো। নাকে দড়ি বাঁধা উটগুলো ছুটে যায় সেই হিন্দু ধর্ষণ করতে, হিন্দু কাটতে। চলো ওই হিন্দু নারী বা ইহুদি নারী বা খ্রিস্টান নারী, এদেরকে ধর্ষণ করে আসি। ধর্ষণ করলে আমরা জান্নাতে যাব, আল্লাহ আমাদের জন্য জান্নাত রেখে দিয়েছেন। ওরা চলে যায় সেই হিন্দু, খ্রিস্টান, ইহুদি, তারপর নাস্তিক, এদের নারীগুলো ধর্ষণ করতে। চলো আমরা চলে যাই ওই যে মানে অহিন্দু সম্প্রদায়রা, এই অমুসলিম সম্প্রদায়রা পূজা করছে, ওই মূর্তিগুলো ভেঙে আসি। এই সেই নাকের দড়ি বেঁধে টেনে নিয়ে চলে যাচ্ছে, এরা দড়িয়ে গিয়ে সেই মূর্তিগুলো ভাঙছে। এই জন্যই বলা হয়েছে যে নাকে দড়ি বাঁধা উট, অর্থাৎ মুমিন মুসলিম মানে নাকে দড়ি বাঁধা উট। এটা আমি বলছি না, হাদিস বলছে, আপনাদের সামনে প্রমাণিত সুনানে ইবনে মাজাহ থেকে। তাহলে বুঝুন কত বুদ্ধি এদের। এই ববি হাকিমের রাজনৈতিক বুদ্ধি কি আর ধর্মীয় বুদ্ধি কি? না পড়েছে সঠিকভাবে নিজের ধর্মগ্রন্থ কোরআন হাদিস, না তা নিয়ে রিসার্চ করেছে। আমরা যেমন আমাদের সনাতন বৈদিক হিন্দু ধর্মের ধর্মগ্রন্থ নিয়ে পড়ি, ভাবি, চিন্তা করি, এর সত্য মিথ্যা যাচাই করার চেষ্টা করি, এরা কিন্তু নাকে দড়ি বাঁধা উঠ। এদের যাচাই করার কোনো অধিকারই নেই, এদের নিজের মস্তিষ্ক ব্যবহার করার কোনো অধিকারই নেই। একটি উট কি করে তার নিজের মস্তিষ্ক ব্যবহার করবে? উট যা শুনেছে, যা বুঝেছে, তাই তো এক করে চেঁচাতে থাকবে, চিল্লাবে, তাই তো করবে। ববি হাকিম ঠিক তাই করেছে। একটি ধর্মীয় সভায় গিয়ে তিনি বক্তব্য দিচ্ছেন, অমুসলিমরা হলেন দুর্ভাগ্য, কারণ তারা মুসলিম ঘরে জন্মগ্রহণ করেনি। আর ভাবুন, এই হলো কোরআন হাদিস, এবং কোরআন হাদিসের প্রত্যেকটি আয়াত, কোরআন এবং হাদিসের যে আয়াত আছে, যে বাক্যগুলি আছে, সেই বাক্যগুলি নিয়ে, প্রত্যেকটি বাক্য নিয়ে আমি দেখিয়ে দিতে পারি যে সম্পূর্ণ ভুয়ো একটি গ্রন্থ হচ্ছে কোরআন, আর হাদিস হলো তারই সঙ্গে সম্পর্কযুক্ত সন্ত্রাস সৃষ্টি করার জন্য, তারই সঙ্গে সম্পর্কযুক্ত ধর্ষণ, নারী ধর্ষণ করার জন্য, পরের সম্পদ লুটে নেবার জন্য রচনা করা একটি ধর্ম। এই ধর্ম এবং ধর্মগ্রন্থ হলো, এই ধর্ম যে সন্ত্রাসী ধর্ম, যে লুপ্তরাজের ধর্ম, সেই ধর্মই হলো ইসলাম ধর্ম, এবং তারই মূল গ্রন্থ হচ্ছে কোরআন এবং হাদিস। এই কোরআন হাদিস হলো সর্বশ্রেষ্ঠ। ববি হাকিম বলছে যে এই কোরআন হাদিস হলো সর্বশ্রেষ্ঠ, ইসলাম ধর্ম হলো সর্বশ্রেষ্ঠ। প্রমাণ করলাম তো, নাকে দড়ি বাঁধা উঠ নিজের মস্তিষ্ক ব্যবহার করতে পারে না, এরা নিজের মস্তিষ্ক পর্যন্ত ব্যবহার করতে পারে না, এরা এসে গেছে রাজনীতি করতে। সেই জন্য এরা বলে কলকাতার বহু স্থানকে বলে পাকিস্তান। বাহ! সেই জন্য আজকে বলছে যে অন্য ধর্মে জন্মগ্রহণ যারা করেছে তারা দুর্ভাগ্য। আরে তারা মস্তিষ্ক ব্যবহার করে, এই ববি হাকিমদের মতো উট নয়, যে কোনো মস্তিষ্ক ব্যবহার করার ক্ষমতা নেই। হিন্দুরা নিজেদের মস্তিষ্ক ব্যবহার করে হিন্দু হয়ে রয়েছে, হিন্দুরা নিজেদের মস্তিষ্ক ব্যবহার করে হিন্দু হয়ে রয়েছে। আর যারা মুসলিম হয়েছে, আজ থেকে 1450 বছর আগে ইসলামের ধর্ম গ্রহণ করেছে, ইসলাম ধর্ম গ্রহণ করেছে হয়তো মোহাম্মদের কথা থেকে, তারপর থেকে আজ পর্যন্ত চলে আসছে, এরা সবাই উট, কারণ এদের নাকের ভিতরে দড়ি দিয়ে টেনে নিয়ে ইসলামে নিয়ে যাচ্ছে। এদের নিজেদের কোনো মস্তিষ্ক নেই।
যদি প্রকৃত মস্তিষ্ক থাকতো, এই কোরআন হাদিসকে পড়ে নিয়ে সে ইসলাম ত্যাগ করে দিত। কারণ এটা কোনো ধর্মই নয়, এটা একটি সন্ত্রাসী মতবাদ, এটা একটি মানে লুটতরাজের মতবাদ, এটা একটি ধর্ষণ করার জন্য, পরনারীকে ধর্ষণ করার জন্য, পর স্ত্রীকে, পর ঘরের কন্যাকে ধর্ষণ করার একটি মতবাদ তৈরি করে রাস্তায় ছেড়ে দিয়েছে। একটি মরুভূমি যেখানে অশিক্ষিত মূর্খ জানোয়াররা বাস করত, সেই মরুভূমি এলাকার সেই জানোয়ার, সেই অশিক্ষিত মূর্খ, সেই লুটতরাজ, সেই ধর্ষক, সেই শিশুকামী আজ এই কোরআন হাদিসের মতো জিনিস তৈরি করে ছেড়ে দিয়েছে। তাই ভারতবর্ষ, ভারতীয় উপমহাদেশ, বাংলাদেশ, পাকিস্তানের মানুষ যারা ইসলাম ধর্ম মেনে নিয়ে চলছে, এরা এই মূর্খ হযরত মুহাম্মদের থেকেও কত বড় মূর্খ যে সেই মূর্খকে বলে সর্বশ্রেষ্ঠ মহামানব। এই কোরআন হাদিস নাকি সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, প্রমাণ করতে পারে না। এই মুমিনরা আজ পর্যন্ত প্রমাণ করতে পারেনি যে কোরআন হাদিসের ভিতরে কোনো সত্যতা আছে। সম্পূর্ণ ওরা যেখানে যায়, নাস্তিকদের কাছে যায় ঝাড় খায়, হিন্দুদের কাছে, যারা হিন্দু যারা এই চর্চা করে তাদের কাছে গেলেও ঝাড় খায়। তখন বলে যে আমরা তো এত পড়িনি, বা উল্টোপাল্টা গালাগালিজ করে। আর কি বলবো, আর বেশি কিছু বলার নেই, এখানেই শেষ করলাম। যারা এতক্ষণ আমার সঙ্গে থেকেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর যারা সঙ্গে থাকেননি, ছেড়ে গেছেন, তাদেরকেও ধন্যবাদ। তবে হ্যাঁ, অবশ্যই সকলকে জানাই আমার নমস্কার ও ধন্যবাদ। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকলকে ভালো রাখার চেষ্টা করুন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় শ্রীরাম, জয় শ্রীকৃষ্ণ।